আসসালামু আলাইকুম। আইএফআইসি ব্যাংকে যারা ফিক্সড ডিপোজিট করবেন, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। সর্বনিম্ন কত মাস মেয়াদে এবং সর্বোচ্চ কত বছর মেয়াদে আপনি ফিক্সড ডিপোজিট করতে পারবেন, ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আপনি কত পার্সেন্ট হারে মুনাফা পাবেন এবং আপনি কত টাকা রাখলে আপনি কত টাকা মুনাফা পেতে পারেন সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমটি হচ্ছে এমন, আপনি ফিক্সড ডিপোজিট করবেন এবং ফিক্সড ডিপোজিটের মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে আপনি মুনাফা টাকাটি একসাথে পাবেন। এবং আরেক ধরনের ফিক্সড ডিপোজিট হচ্ছে আপনি ফিক্সড ডিপোজিট করবেন, সেখান থেকে মুনাফা টাকাটি আপনি প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে পাবেন। তো যেটি হচ্ছে আপনি প্রতি মাসে পাবেন সেটিকে বলা হয় এমআইএস অর্থাৎ মান্থলি ইনকাম স্কিম। এই দুই ধরনের ফিক্সড ডিপোজিট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব আজকের ভিডিওতে। তো প্রথমত হচ্ছে, আপনি যদি মেয়াদ শেষ হওয়ার পরে যদি একসাথে মুনাফার টাকাটি নিতে চান, তো আপনি যদি এই ধরনের ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি সর্বনিম্ন 1 মাস মেয়াদে এবং সর্বোচ্চ 3 বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করতে পারবেন। তো এক্ষেত্রে হচ্ছে আপনি যদি 1 মাস মেয়াদে ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি 7% হারে মুনাফা পাবেন। 3 মাস মেয়াদের ক্ষেত্রে আপনি 9.75% হারে মুনাফা পাবেন। 6 মাস, 1 বছর, 2 বছর এবং 3 বছর মেয়াদের ক্ষেত্রেও আপনি 9.75% হারে মুনাফা পাবেন। এবং আরেকটি যেটি হচ্ছে যে এমআইএস বা মান্থলি ইনকাম স্কিম, অর্থাৎ যে স্কিমটি হচ্ছে আপনাকে প্রতি মাসে হচ্ছে আপনাকে মুনাফা দিবে। তো আপনি যদি এই ফিক্সড ডিপোজিটটি করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি সর্বনিম্ন 1 বছর এবং সর্বোচ্চ 3 বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করতে পারবেন। এক্ষেত্রে আপনি যদি 1 বছর মেয়াদি মান্থলি ইনকাম স্কিম খোলেন সেক্ষেত্রে আপনি 10% হারে মুনাফা পাবেন। যদি 2 বছর মেয়াদে খোলেন সেক্ষেত্রে আপনি 10.50% হারে মুনাফা পাবেন। এবং আপনি যদি 3 বছর মেয়াদে খোলেন সেক্ষেত্রে আপনি 11% হারে মুনাফা পাবেন। এবং এটি হচ্ছে কিন্তু এমআইএস অর্থাৎ মান্থলি ইনকাম স্কিম। আপনি যদি এই স্কিমটি খোলেন সেক্ষেত্রে কিন্তু আপনি যত টাকা ফিক্সড ডিপোজিট করবেন তার বিপরীতে যে মুনাফাগুলো থাকবে সেটি কিন্তু আপনি প্রতি মাসে কিন্তু আপনার অ্যাকাউন্টে পাবেন। তো আপনি যদি চান যে আমার এই ফিক্সড ডিপোজিটের মেয়াদ যখন শেষ হবে তখন হচ্ছে আপনি মুনাফার টাকাগুলো নেবেন, তো এক্ষেত্রে আপনি যদি এই টাইপের ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি কত টাকা রাখলে আপনি কত টাকা পেতে পারেন। ধরে নিচ্ছি আপনি 1 লক্ষ টাকা 1 মাস মেয়াদে রাখবেন, সেক্ষেত্রে আপনি কত টাকা পেতে পারেন। ধরে নিচ্ছি আপনি 1 লক্ষ টাকা 1 মাস মেয়াদে রাখবেন, সেক্ষেত্রে যেহেতু 1 মাস মেয়াদি ফিক্সড ডিপোজিটে মুনাফার হার হচ্ছে 7%, সেক্ষেত্রে এই 1 লক্ষকে 7% বের করতে হবে, তাহলে আসে হচ্ছে 7,000 টাকা। যেহেতু এটির মেয়াদ হচ্ছে মাসে, তাই এই 7,000কে 12 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আসতেছে 583 টাকা। তো এখন আপনি যে ফিক্সড ডিপোজিটটা খুলেছেন এখানে যদি আপনার টিন সার্টিফিকেট যুক্ত করা থাকে তাহলে এখান থেকে সরকার আপনাকে 10% ইনকাম ট্যাক্স কেটে নেবে। আর যদি টিন সার্টিফিকেট যুক্ত করা না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার থেকে 15% ইনকাম ট্যাক্স কেটে নেবে। তো ধরে নিচ্ছি আপনার টিন সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে এই 583 টাকা থেকে হচ্ছে 15% বাদ দিলে আসে 495 টাকা। তাহলে বোঝা গেল যে আপনি যদি আইএফআইসি ব্যাংকে 1 লক্ষ টাকা 1 মাস মেয়াদে ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি 1 মাস পর 495 টাকা হচ্ছে আপনি মুনাফা পাবেন। তো এখন আসি, মনে করুন আপনি 6 মাস মেয়াদে ফিক্সড ডিপোজিট করবেন, সেক্ষেত্রে আপনি কত টাকা মুনাফা পাবেন। ধরে নিচ্ছি আপনি 6 মাস মেয়াদে 1 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করবেন। যেহেতু 6 মাস মেয়াদের ক্ষেত্রে আপনাকে মুনাফা দিবে 9.75% হারে, সেক্ষেত্রে এই 1 লক্ষ টাকার 9.75% আপনাকে বের করতে হবে, তাহলে আসতেছে 9,750 টাকা। যেহেতু এটিরও মেয়াদ মাসে অর্থাৎ বছরের নিচে, তাই এই 9,750কে 12 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আমাদের আসতেছে 812 টাকা। এই 812 টাকা হচ্ছে আপনি প্রতি মাসে পাবেন। যেহেতু আপনার এই স্কিমটির মেয়াদ হচ্ছে 6 মাস, তাই এই 812কে আপনাকে 6 দিয়ে গুণ দিতে হবে, তাহলে আসতেছে 4,872 টাকা। তো যথারীতি আপনার এই অ্যাকাউন্টের সাথে যদি টিন সার্টিফিকেট যুক্ত করা থাকে তাহলে আপনার থেকে 10% ইনকাম ট্যাক্স কাটা হবে, আর যদি টিন সার্টিফিকেট যুক্ত করা না থাকে তাহলে 15% ইনকাম ট্যাক্স কাটা হবে। ধরে নিচ্ছি আপনার টিন সার্টিফিকেট নেই, তাই এই 4,872 টাকা থেকে 15% বাদ দিতে হবে, তাহলে আসতেছে 4,141 টাকা। তাহলে বোঝা গেল আপনি যদি আইএফআইসি ব্যাংকে 1 লক্ষ টাকা 6 মাস মেয়াদে ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে সকল সরকারি ভ্যাট ট্যাক্স কেটে আপনি পাবেন 4,141 টাকা। তো এখন আসি, আপনি যদি 1 বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করেন তাহলে আপনি কত টাকা পাবেন। ধরে নিচ্ছি আপনি 1 বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করবেন, তো নিয়ম অনুযায়ী
1 বছর মেয়াদী ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে মুনাফার হার হচ্ছে 9.75%। অনুরূপ এই 1 লক্ষ টাকাকে 9.75% আপনাদেরকে বের করতে হবে, তাহলে আসতেছে 9,750 টাকা। তো এটি হচ্ছে আপনি 1 বছর পর পাবেন। তো যেহেতু এটির মেয়াদ কিন্তু বছরে, মাসে নয়, তাই এটিকে কিন্তু আমরা 12 দিয়ে ভাগ দিব না, সরাসরি হচ্ছে আমরা এই 9,750 টাকা থেকে আমরা ইনকাম ট্যাক্সটি বাদ দিয়ে দিব। তো যেহেতু আপনাদের টিন সার্টিফিকেট নেই বা যাদের টিন সার্টিফিকেট থাকবে না, তারা 15% মাইনাস করবেন। তাহলে 9,750 টাকা থেকে 15% বাদ দিলে আসতেছে 8,287 টাকা। অর্থাৎ আপনি যদি 1 লক্ষ টাকা 1 বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি মুনাফা পাবেন 8,287 টাকা। এখন আসি, আপনি যদি 3 বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করেন, তাহলে আপনি কত টাকা পাবেন। অনুরূপ আপনি ওই 1 লক্ষ টাকার 9.75% বের করবেন, তাহলে আমাদের আসতেছে 9,750 টাকা। এটি হচ্ছে আপনি 1 বছরে পাবেন। যেহেতু আপনার এই স্কিমটির মেয়াদ হচ্ছে 3 বছর, তাই এই 9,750 টাকাকে 3 দিয়ে গুণ দিতে হবে, তাহলে আসতেছে 29,250 টাকা। এটি হচ্ছে আপনি 3 বছরে পাবেন। যেহেতু এখান থেকে আপনার ইনকাম ট্যাক্স কাটা হবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে 15% বাদ দিবেন, তাহলে আমাদের আসতেছে 24,862 টাকা। অর্থাৎ আপনি যদি 1 লক্ষ টাকা 3 বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করেন, তাহলে আপনি 3 বছর পর মুনাফা পাবেন 24,862 টাকা। তো এটি হচ্ছে আপনি যদি এমন ফিক্সড ডিপোজিট খুলেন যে মেয়াদ শেষ হওয়ার পরে হচ্ছে আপনি মুনাফা নেবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি এই হারে কিন্তু আপনি মুনাফা পাবেন। এখন হচ্ছে আপনি যদি চান যে না, আমি প্রতি মাসে মুনাফা নিব, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি কত টাকা রাখলে আপনি কত টাকা পাবেন। তো আমরা পূর্বেই বলেছি যে এটি হচ্ছে এমআইএস অর্থাৎ মান্থলি ইনকাম স্কিম। এক্ষেত্রে হচ্ছে আপনি যদি 1 বছর মেয়াদে খুলেন, সেক্ষেত্রে আপনি পাবেন 10% হারে। যদি 2 বছর মেয়াদে খুলেন, সেক্ষেত্রে আপনি পাবেন 10.50% হারে, এবং যদি 3 বছর মেয়াদে খুলেন, সেক্ষেত্রে আপনি পাবেন 11% হারে। তো ধরে নিচ্ছি আপনি 1 লক্ষ টাকা 1 বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করবেন, সেক্ষেত্রে আপনি প্রতি মাসে কত টাকা মুনাফা পাবেন। তো যেহেতু এমআইএস অর্থাৎ মান্থলি ইনকাম স্কিমের ক্ষেত্রে হচ্ছে আপনাকে 1 বছর মেয়াদী ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আপনাকে 10% হারে মুনাফা দেওয়া হবে, সেক্ষেত্রে আপনি 1 লক্ষকে 10% বের করবেন, তাহলে আমাদের আসতেছে 10,000 টাকা। এই 10,000 টাকা হচ্ছে আপনি 1 বছরে পাবেন। তো যেহেতু আপনি এই মুনাফাটি প্রতি মাসে নেবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি এই 10,000কে আপনি 12 দিয়ে ভাগ দিবেন, তাহলে হচ্ছে যত টাকা আসে ওটি হচ্ছে আপনি প্রতি মাসে পাবেন। এবার ওই টাকা থেকে হচ্ছে আপনাকে সরকারি যে ইনকাম ট্যাক্স রয়েছে 15% বা 10%, সেটি হচ্ছে আপনাকে বাদ দিতে হবে। বাদ দিয়ে আপনি যেটি পাবেন সেটি হচ্ছে কিন্তু আপনি প্রতি মাসে সেই 1 লক্ষ টাকা থেকে পাবেন। এখন হচ্ছে আপনি যদি 2 বছর মেয়াদে খুলেন, তাহলে আপনি কত টাকা পাবেন। ধরে নিচ্ছি আপনি 1 লক্ষ টাকা 2 বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করবেন, সেক্ষেত্রে আপনি প্রতি মাসে কত টাকা মুনাফা পাবেন। তো পূর্বের হিসেব অনুযায়ী আপনি এই 1 লক্ষ টাকাকে 10.50% হারে বের করবেন, তাহলে আমাদের আসতেছে 10,500 টাকা। অর্থাৎ এটি হচ্ছে আপনি কিন্তু 1 বছরে পাবেন। যেহেতু হচ্ছে এই টাকাটি আপনি প্রতি মাসে নেবেন, সেক্ষেত্রে এই 10,500কে আপনি 12 দিয়ে ভাগ দিবেন, তাহলে আপনাদের আসতেছে 875 টাকা। নিয়ম অনুযায়ী এখান থেকে হচ্ছে সরকারি ইনকাম ট্যাক্স কাটা হবে, অর্থাৎ 10% অথবা 15%। তো ধরে নিচ্ছি আপনার থেকে 15% কাটা হবে, তাহলে এই 875 টাকা থেকে 15% বাদ দিলে আপনাদের আসতেছে 743 টাকা। অর্থাৎ আপনি যদি আইএফআইসি ব্যাংকে 1 লক্ষ টাকা 2 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেন, তাহলে কিন্তু প্রতি মাসে আপনি 743 টাকা করে কিন্তু মুনাফা পাবেন। এভাবে কিন্তু আপনি 24 মাস কিন্তু আপনি মুনাফা পাবেন, এবং আপনার এই মেয়াদ যখন শেষ হয়ে যাবে, তখন হচ্ছে আপনি শুধুমাত্র আপনার যে আসল টাকাটি রয়েছে 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকা কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে আবার ফেরত পাবেন। তো যাই হোক, এই ছিল মূলত আইওআইসি ব্যাংকে ফিক্সড ডিপোজিট ক্ষেত্রে বিস্তারিত তথ্য। তো যারা আইওআইসি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করবেন, আমি আশা করব এই ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন যে আপনারা কত টাকা রাখলে আপনারা কত টাকা পেতে পারেন। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। খোদা।